ভগবানের অশেষ বিশেষ কৃপায় আমরা ভগবানের কথার প্রাঙ্গণে বসবার মতো সুযোগ, অবসর এবং বুদ্ধি লাভ করেছি। ভগবানের বিশেষ কৃপায় যদি জীব উদ্ভাসিত না হয়, সে জীব ভগবানের কথা শ্রবণের সৌভাগ্য, অবসর কিংবা বুদ্ধি এ লাভ করতে পারে না। জগতের সাধারণ জীব এই ধারণায় এসে উপস্থিত হন যে আমি আমার নিজের বুদ্ধির দ্বারা, নিজের শক্তির দ্বারা কিংবা অর্থের দ্বারা ভগবানের কথা আমি শ্রবণ করব। এই যে ধারণা জীব করে, এটি ভ্রান্ত ধারণা। ভগবানের কথামৃত জীব জীবের ইচ্ছায়, নিজের বুদ্ধির দ্বারা না নিজের অর্থের দ্বারা এ ভগবানের কথা শ্রবণ করতে পারেন। ভগবানের কথা একমাত্র ভগবানের কৃপায় শ্রবণ করতে পারেন। ভগবানের কৃপায় ভগবানের কথামৃত লাভ হয়। ভগবানের অনেক কৃপা এই জগতের জীব লাভ করেন। বলে সেই প্রকার একটা কৃপাকে ধারণ করে কি ভগবানের কথা শ্রবণ করেন? না। যে জীব ভগবানের বিশেষ কৃপার দ্বারা অভিষিক্ত হয়েছেন, তিনি একমাত্র ভগবানের কথা সাধুর মুখে শ্রবণের অবসর লাভ করেন। সেজন্য শাস্ত্রে বলছেন, ভাগ্যোদয়েন বহুজন্ম সমার্জিতেন সৎসঙ্গম চ লভতে পুরুষো যদা বৈ। অজ্ঞান হেতু কৃত মোহ মদন্ধকারো নাশম বিদয়হি তদুদয়েতি বিবেকো। ভাগ্যোদয়েন বহুজন্ম সমার্জিতেন, বহু বহু জন্মের ভাগ্য যখন জীবের উদিত হয় তার হৃদয় আকাশ, ওই বহু জন্মের সৌভাগ্য একত্রিত হলে, বহু জন্মের সুকৃতি একত্রিত হলে তবে জীব ভগবানের কথা শ্রবণ করতে পারেন। এক দু জন্মের সুকৃতি তা জীবের সাধুমুখে ভগবানের কথা শ্রবণের অবসর হয় না। ভগবানের কথার মঞ্চ এখানে হয়েছে, প্রাঙ্গণ রচনা করেছেন। সকলেই কি ভগবানের কথার এই প্রাঙ্গণে আসার সৌভাগ্য লাভ করেছেন? না। কারণ কি? জগতে বিভিন্ন অনুষ্ঠান হয়ে থাকে, সে সমস্ত অনুষ্ঠানে জীবসাধারণ অংশগ্রহণ করেন। তার দ্বারা কি লাভ হয়? তার দ্বারাও লাভ হয় কি? কখনো আমাদের শ্রবণ যুগলকে আনন্দিত করে, অর্থাৎ দেহ ও মনকে আনন্দিত করে। এই দেহ এবং মনকে সুখী করার জন্য, দেহ এবং মনকে আনন্দ দেওয়ার জন্য আমাদের বুদ্ধি, আমাদের বিচার, আমাদের অর্থ, আমাদের শ্রম, আমাদের সময় সেখানে ব্যয় করি। জগতের 99% সকলেই কিন্তু তাদের বুদ্ধি, তাদের সময়, তাদের অর্থ, তাদের শ্রম এই দেহ মনের সুখের জন্যই ব্যবহার করে থাকেন। কিয়দংশ পরিমাণ জীব জগতে অবশিষ্ট থাকেন, যারা এই দেহ এবং মনের সুখের গণ্ডির পার করে আত্মসুখানন্দে উদ্ভাসিত হতে চান।
আত্মসুখের জন্য তারা তাদের সময়, বুদ্ধি, শ্রম, অর্থকে তারা ওই আত্ম উন্নতির কাজেতেই নিয়োগ করে। তার দ্বারা কি হয়, যারা এই জগতে দেহ এবং মনের সুখের জন্য অর্থ, সময়, বুদ্ধিকে ব্যয় করছেন, জগতের কিছু সুখ, কিছু সুবিধা লাভ করতে পারেন, দেহের অবসানের সাথে সাথে, এই দেহের পতনের সাথে সাথে ওই সুখ ও আনন্দ আপনাকে এই জগতের মাঝেই রেখে যেতে হবে। কিন্তু যারা আত্মসুখের জন্য, আত্মানন্দের জন্য তাদের বুদ্ধি, তাদের বিচার, তাদের শক্তিকে তারা ব্যয় করেছেন, এই জগতে যতদিন পর্যন্ত অবস্থান করছেন ততদিন পর্যন্ত তারা সুখ, শান্তি লাভ করছেন। যখন এই জীবন প্রদীপ তাদের নিভে যাচ্ছে, তখনও কিন্তু তারা এই একই আনন্দেতে যোগযুক্ত হতে পারছেন, ভগবানের অভয় চরণ পাদপদ্মে যোগযুক্ত হয়ে নিত্য শাশ্বত পরমানন্দ লাভ করতে পারছেন। এই জন্য এই জগতের আনন্দের যত প্রকার বৈচিত্র্য আছে দুই ভাগে বিভক্ত, একটি দেহ মনের সুখের জন্য, আরেকটি আত্মসুখের জন্য। দেহ এবং মনের সুখের জন্য এই জগতে অনেক প্রতিষ্ঠান, অনেক বিষয় প্রপঞ্চকে খোলা হয়েছে। জগতের ব্যক্তির দ্বারা আমরা এই দেহ এবং মনের সুখকে আপনায়ন করতে পারি, লাভ করতে পারি, কিন্তু আত্মসুখের জন্য, আত্ম আনন্দের জন্য, আত্ম উন্নতির জন্য না নিজের দ্বারা না পরের দ্বারা। পর মানে এই জগতের জীব সাধারণের কথা বলা হচ্ছে, তাদের দ্বারা লাভ হয় না। হয় কিসের দ্বারা? যারা নিজেরাই আত্ম আনন্দে নিবদ্ধ হয়েছেন, অভিষিক্ত হয়েছেন, সেই প্রকার আত্মরাম ব্যক্তির সন্নিকটে যদি আমরা গমন করতে পারি, যে আত্ম আনন্দের অনুভূতির দ্বারা তাদের নিজের জীবনকে সাফল্যমণ্ডিত করেছেন, ঠিক সেই আনন্দ অমৃত রসের দ্বারা তারা আমাদেরও সেই আত্ম আনন্দ সাগরে নিমজ্জমান করাতে পারেন। এজন্য যদি আমরা আত্ম উন্নতির কথা বলি, আত্মসুখের কথা বলি, আত্মমঙ্গলের কথা যদি বলে থাকি, তাহলে এই শাস্ত্রের ঘোষণা, ভগবানের ঘোষণা, সাধুর কাছে যাও। সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়। বেদ এবং বেদের অনুগত যত শাস্ত্র আছে, সে সমস্ত শাস্ত্র আমাদের এই নির্দেশনা দিচ্ছেন, হে জগতের জীব, যদি আত্ম সুখানন্দে যদি ডুবতে চাও, সাধু সঙ্গ করো। সাধু সঙ্গ করলে আত্ম আনন্দ তোমার লাভ হবে। কারণ সাধুগুরু বৈষ্ণবের শ্রীমুখ থেকে ভগবানের কথামৃত ধারা প্রবাহিত হতে থাকে। যেমন ওই হিমালয়ের উচ্চ শিখর থেকে, ব্রহ্মলোক থেকে যেমন গঙ্গা ধারা নির্গত হয়ে প্রবল স্রোতে প্রবাহিত হচ্ছে, আর সেই স্রোতে যদি একবার জীব অবগাহন করতে পারে, তার সমস্ত পাপ যেমন বিধৌত হয়ে যায়, ঠিক ওই প্রকারে সাধুগুরু বৈষ্ণবের শ্রীমুখ থেকে যে ভগবানের কথামৃত
নির্গত হচ্ছে। যদি একবার জীব সেই ভগবানের কথামৃত রসেতে যদি ডুবতে পারে, তাহলে তাহলে সেই অমৃতই জীবের লাভ হয়। অমৃত মানে শুধু একটা রস নয়, অমৃত মানে আনন্দ। কিছুদিন আগে আমরা এলাহাবাদ কুম্ভেতে স্নান করতে গিয়েছিলাম। সেখানে স্নান করতে যাওয়ার আগে অনেক রকম বিপদ সংকেতের কথাও আমরা শ্রবণ করেছিলাম, কিন্তু সেই বিপদকে বিপদ না মনে করে আমরা সকলেই সেই কুম্ভেতে অবগাহন করতে চেয়েছিলাম। কিসের জন্য জানেন? অমৃত লাভের জন্য। গরুড়জি তার মাতা বিনতা তাকে উদ্ধারের জন্য কদ্রুর কাছে এ বিষয়ে তিনি প্রতিজ্ঞা করেছিলেন যে আমি আপনাকে অমৃত প্রদান করব। তার ফলে কদ্রু তার মা বিনতাকে মুক্ত করবেন। এই জন্য গরুড়জি স্বর্গে দেবরাজ ইন্দ্রের সাথে দেখা করেছিলেন এবং প্রার্থনা করেছিলেন, হে দেবরাজ ইন্দ্র, আপনার এই অমৃত কুম্ভ এটি আপনি আমাকে কিছুটা সময়ের জন্য প্রদান করুন। মাতা কদ্রুকে এই অমৃত প্রদান করি। আমার মা কদ্রুর কাছে যে দাসিত্ব অঙ্গীকার করেছে, সেই দাসিত্ব ভাব থেকে আমি তাকে মুক্ত করব, সেই জন্যই অমৃত প্রদান করব। দেবরাজ ইন্দ্র সেই অমৃত যখন দিতে অসম্মত হলেন, তখন দেবরাজ ইন্দ্রের সাথে তার যুদ্ধ হয়। দেবরাজ ইন্দ্র বজ্র গরুরের উপর ত্যাগ করেছিলেন গরুরকে ধ্বংস করার জন্য। প্রচন্ড শক্তিশালী ভগবানের ভক্ত গরুড়জি সেই বজ্রকে সম্মান করার জন্য নিজের একটি পালক বজ্রের দিকে ছুড়ে দিয়েছিলেন। ওই বজ্র গরুড়জির একটি পালককেই শুধু ধ্বংস করতে পেরেছিল, গরুড়জিকে পারেননি। সেই অমৃত কুম্ভ নিয়ে যাওয়ার পথে যেখানে যেখানে সেই অমৃত উছলে পড়েছিল, অর্থাৎ ছিটে ফোঁটা যেখানে পড়েছিল, সেই স্থানেই 12 বছর পরে একবার সেই যোগ আসে, কুম্ভের যোগ। সেখানে আমরা অবগাহন করি, কারণ অমৃত লাভের জন্য। কিসের জন্য? অমৃত লাভের জন্য। কারণ এই জগতে সব কিছুই আছে, কোনো কিছুর অভাব নেই। অভাব একটা বিষয়ে, জানেন কি? অমৃতের অভাব। জগতের প্রত্যেকটা জীব জানুক আর না জানুক, বুঝুক আর না বুঝুক, সকলে কি চায়? অমৃত চায়। কেন জানেন? অমৃত আনন্দ। অমৃত শব্দের অর্থ আনন্দ। এই জগতের এমন একটি জীবকে আপনি দেখাতে পারবেন না যিনি অমৃত চায় না, যিনি আনন্দ চায় না। এখানে আপনারা বসে আছেন, এমন কেউ কি আছেন যে দুঃখ চাই? আমরা কেউ আছেন? কেউ এখানে দুঃখ এই জগতের জীব চায় না, সকলে আনন্দরূপ অমৃতকে চায়। কারণটি কি? এই জগতের জীব যেমন অমৃত চায়, আনন্দ চায়, ওই প্রকারের দুঃখও তো চাইতে পারত, দুঃখটাকেও তো চাইতে পারত, কিন্তু দুঃখটাকে চায় না কেন? এর একটা কারণ আছে না? আমার টাকা লাগবে, কিসের জন্য? কোনো একটা প্রয়োজন তার পেছনে অন্তর্নিহিত আছে, তার জন্য পয়সাটা লাগবে। বাড়িটা আমার লাগবে, তার পিছনে একটা কারণ আছে। গাড়িটা আমার লাগবে, তার পিছনে একটা কারণ আছে। ঠিক ওই প্রকারে অমৃত আমি চাইবো কেন? কি কারণে চাইবো অমৃত? আনন্দ কি কারণে চাইব? কারণ আমরা অমৃতস্য পুত্র।
অমৃত সাদৃশ সেই ভগবান পরমেশ্বর অনন্ত ঐশ্বর্যের যিনি আকর স্বরূপ বিশ্বপিতা, সেই ভগবান অমৃত সাদৃশ, সেই ভগবানের অংশ জীবাত্মা, অতএব অমৃতের অংশ। আমরা এসেছি কোথার থেকে? অমৃতের থেকে। এজন্য আমাদের চাওয়া পাওয়াটা অমৃতই। আমরা বৃন্দাবনে অবস্থানকালে যখন বাংলা কিংবা বিভিন্ন রাজ্য থেকে যখন মানুষ বৃন্দাবনে যায়, তখন সেখানে তারা আগে ফোনে আমাদের সাথে কন্ট্যাক্ট করে নেয় যে মহারাজ আমি বৃন্দাবনে আসব, বৃন্দাবনে তো অত্যাধিক গরম, এই জন্য এসি রুমটা কিন্তু বুক করে রাখবেন আমার জন্য। কারণটা কি? ওই পরিবেশে আমরা অভ্যস্ত নই, ওই পরিবেশ থেকে আমরা আসিনি। আমরা বাংলায় জন্মগ্রহণ করেছি, বাংলার যে জলবায়ু সেটি মৌসুমী জলবায়ু, অত্যন্ত সুখপ্রদ জলবায়ু। এখানে না আছে গরম, না আছে ঠান্ডা। সেজন্য আমরা যখন বৃন্দাবনে যাব, সেই আবহাওয়া, সেই পরিবেশের সাথে কিন্তু আমরা নিজেদেরকে মানিয়ে নিতে পারি না। কারণ আমরা যাচ্ছি কোথার থেকে? বাংলার থেকে, তাই না? তো সেখানে গিয়ে খুঁজবো কি? বাঙালিয়ানা বিষয়টাই তো আমরা খুঁজবো। বৃন্দাবনের থেকে যদি কেউ এই বাংলায় আসে, খুঁজবে কি? আমাদের উত্তরপ্রদেশের যে বিষয়গুলো আছে সেগুলো খুঁজবেন। ওনাকে যদি উত্তরপ্রদেশ থেকে কেউ এখানে আসে, তাকে যদি 3 বেলা অন্ন দেওয়া হয়, সে অন্ন গ্রহণ করতে পারবে না, এখান থেকে পালিয়ে যাবে। আপনি এখান থেকে ওখানে গিয়ে যদি 3 বেলা আপনাকে রুটি দেওয়া হয়, বাংলায় এখন ডায়াবেটিসের জন্য কেউ কেউ অবশ্য রুটি খায়, কিন্তু যদি তাকে 3 বেলায় রুটি দেওয়া হয়, সে কি গ্রহণ করতে পারবে? পারবে না। কারণ যে যে পরিবেশের দ্বারা অভ্যস্ত, সে সেই বিষয়টিই চায়। এজন্য জীব সেই অমৃতস্ব পুত্র, নিত্য শাশ্বত পরম আনন্দ রস আস্বাদন করতেন, এই আনন্দেতেই যোগযুক্ত ছিলেন। সেই জগৎ থেকে যখন এই জগতে আসেন, তখন এখানেও সেই আনন্দকেই অন্বেষণ করেন। জীবের জীবনের অভাবের বিশ্লেষণ অনেক হতে পারে, অভাব এর বর্ণনা জীব করে শেষ করতে পারবে না। আমাদের মূল অভাবটা কি জানেন? মূল অভাবটা হচ্ছে আনন্দের অভাব। আমার একটা গাড়ির অভাব, বাড়ির অভাব, পোশাকের অভাব, ভালো সংসারের অভাব, ভালো পরিবেশের অভাব, ভালো খাদ্যের অভাব। বলে এই সমস্ত অভাবকে যদি আমরা বিচার বিশ্লেষণ করি, একটি অভাবই তার ভিতর থেকে বেরিয়ে আসবে। কি? আনন্দের অভাব। সুন্দর গৃহ কেন আমরা গ্রহণ করতে চাই? আনন্দের জন্য। সুন্দর একটা সংসারে কেন প্রবেশ করতে চাই? আনন্দের জন্য। এই জন্য অভাব জীবের অনন্ত হতে পারে। সেই অভাবের মূলভূত যে বিষয়বস্তু, প্রধান যে বিষয়বস্তু, সেটি হচ্ছে আনন্দের অভাব। এই আনন্দ কেমন? পূর্ণ শাশ্বত পরমানন্দ। জীব যতক্ষণ পর্যন্ত লাভ না করতে পারে, ততক্ষণ পর্যন্ত সন্তুষ্ট হতে পারে না। এর কারণটা কি? এর কারণটা হচ্ছে জীব সেই পূর্ণ শাশ্বত পরমানন্দ সাদৃশ ভগবানের থেকে জীবের আবির্ভাব, তারই যে অংশ। সেই জন্য সেই পূর্ণ আনন্দ জীবই যতক্ষণ পর্যন্ত লাভ না করতে পারে, ততক্ষণ পর্যন্ত ক্ষুদ্র ক্ষুদ্র আনন্দেতে বা সুখেতে জীব পরিতৃপ্ত হতে পারে না। যদি একটা গাড়ি আমাদেরকে আনন্দ প্রদান করতে পারে, গাড়ি সংগ্রহ করলে তো আর অসুবিধা নেই। গাড়িটা সংগ্রহ করার পরেও জীবের অভাব থেকে যায়, চাওয়া পাওয়া থেকে যায়। কারণ বলে মনে করেছিল গাড়িটার ভিতরে আনন্দ আছে, পূর্ণ আনন্দ আছে,
তো গাড়িটার ভিতরে কিন্তু পূর্ণ আনন্দ নেই। ভেবেছিল পুত্রের ভিতরে পূর্ণ আনন্দ আছে, তার ভিতরে নেই। ভেবেছিল সুপত্নীর ভিতরে পূর্ণ আনন্দ আছে, নেই। এইভাবে পরিবেশ করে জগতের যত বিষয় আছে সমস্ত বিষয় বৈভবের ভিতরেই সেই পূর্ণ আনন্দকে অন্বেষণ করেছে, গ্রহণ করেছে, আর সামনের দিকে এগিয়ে চলেছে। এইভাবে আনন্দের অন্বেষণ করতে করতে আজ জীবসত্তাগণ সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডকেই পরিভ্রমণ করেছে। বিশ্বের যত আনন্দ, সেই আনন্দকে গ্রহণ করে নিজের জীবনকে, সমাজকে সুখী করার জন্য উদ্ভাসিত হয়েছে, কিন্তু সেই আনন্দ অধারতেই থেকে গেছে। তাই আজ জীব এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে পরিত্যাগ করে কোথায় চলেছে? চন্দ্রের দিকে। পৃথিবীকে দেখে নিয়েছেন পৃথিবীর সুখ, এই পৃথিবীর বিষয়বস্তু আর সুখ দিতে পারছে না, সেই জন্য পরম সুখের জন্য চন্দ্রের দিকে, চন্দ্র থেকে মঙ্গলের দিকে, এইভাবে এক একটা প্ল্যানেট ঘুরে চলেছে। কিসের জন্য? বলে আনন্দের জন্য। এত যে কোটি কোটি টাকা ব্যয় করে আজ আমাদের ইসরো চন্দ্রে যাচ্ছে, চন্দ্রযান 1-2 প্রেরণ করেছেন। এত কোটি কোটি টাকা ব্যয় কিসের জন্য করেছেন? চাঁদে যদি আনন্দ পাওয়া যায়। কিন্তু বিষয়টা কি জানেন? জগতের আনন্দের মূলভূত বিষয়বস্তুটি পরিত্যাগ করে জগতের অন্য বিষয়েতেই জীব আনন্দকে অন্বেষণ করার চেষ্টা করছেন। এই জন্য পরমানন্দ লাভ করতে পারছেন না। পরমানন্দ, পরম সুখ একমাত্র ভগবানের চরণ পাদপদ্মেতেই নিবদ্ধ হয়ে আছে। তাই ভগবানের চরণ পাদপদ্মকে পরিত্যাগ করে যদি জীব আনন্দের সন্ধান করে, ভগবানের আরাধনা বলে যদি জগতের বিষয় আরাধনার দ্বারা জীব নিজের জীবনকে সুখী করতে চায়, তবে সে জীব কখনো পূর্ণ আনন্দ, পূর্ণ সুখ লাভ করতে পারবে না। তাই বলছেন, যদি সেই পূর্ণ আনন্দটি লাভ করতে চাও তাহলে সাধু সঙ্গ করো। জীবনের যদি আত্যন্তিক কল্যাণটি লাভ করতে চাও তাহলে সাধু সঙ্গ করো। শ্রীমদ্ ভাগবতে বলছেন, আত্যন্তিক কল্যাণ, শ্রেষ্ঠ কল্যাণ জীবের কি করে লাভ হবে? তার উত্তরে শ্রীমদ্ ভাগবতের 11 স্কন্ধে বলছেন, অথ আত্যন্তিকম শমম প্রেস্বাম ভবতাং নঘ সংসারস্মিন শনধর্মপি সৎসঙ্গম শিবাধীনম। অথো আত্যন্তিকম শমম প্রেস্বাম ভবতো নঘ সংসারস্মিন শনধর্মপি সৎসঙ্গম শিবাধীনম। যদি জীব তার জীবনে ক্ষণকাল সময় পর্যন্ত যদি সৎসঙ্গ করেন, ক্ষণকাল, এই দীর্ঘ আয়ু লাভ করে সেই আয়ুর ভিতরে যদি আমরা ক্ষণকাল যদি সৎসঙ্গ করতে পারি, সেই সৎসঙ্গটা কেমন হবে? আমরা সকলেই তো সৎসঙ্গে এসেছি, তাই না? তাহলে আমাদের আত্মকল্যাণ কমপ্লিট হয়ে গেছে, ফিরে চলে যায়? বলে হবে না। সৎসঙ্গ সাধুসঙ্গ, সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়। লব মাত্র সাধুসঙ্গে সর্বসিদ্ধি হয়। তাহলে আমরা জীবনে কখনো সাধুসঙ্গ করিনি, তাহলে আমাদের সর্বসিদ্ধি, সমস্ত চাওয়া পাওয়া, সমস্ত আনন্দ তো আমাদের লাভ হওয়া উচিত ছিল। যদি এ বিষয়ে লাভ না হয় তাহলে শাস্ত্রের কথাটি মিথ্যা। সাধুসঙ্গের দ্বারা কি হবে? তার সর্বসিদ্ধি হয়ে যাবে। তাহলে আমাদের সমস্ত চাওয়া পাওয়াটা অধরা
থেকে যাচ্ছে কেন? এত যে সাধু সঙ্গ করছে, তাই না? শুনছিলাম এখানে 19 দিন ধরে এই ধর্মসভার আয়োজন করেছেন, অত্যন্ত শুভ কথা। আর 1-2 বছর নয়, 61 বছর ধরে এই সাধু সঙ্গের আয়োজন করেছেন। শ্রীকৃষ্ণ চৈতন্য মিলন পরিষদ, শ্রীকৃষ্ণ চৈতন্য মিলন পরিষদ। চৈতন্য মহাপ্রভু আমার বাংলার ঠাকুর, তাই না? চেতনার ধর্মকে তিনি দেখিয়ে গেছেন জগতের কাছে। শ্রীকৃষ্ণ, জানি না তারা কোন সাধুর শরণাপন্ন হয়ে এই নামকরণ করেছেন কিনা। জেনে করুক আর না জেনে করুক, বুঝে করুক না বুঝে করুক, এই শব্দটির মূল্য এবং গুরুত্ব অপরিসীম, উপযুক্তই। দেখুন, নামকরণ যদি সঠিক হয়ে যায়, তার কার্য এবং তার পরিণতি অত্যন্ত শুভ হয়ে যায়। অজামিল একটা নামকরণ করেছিলেন, জেনে করেছিলেন কিংবা না জেনে করেছিলেন, বুঝে করেছিলেন কিংবা না বুঝে করেছিলেন। সাধুর কথায় একটা নাম রেখেছিলেন তার পুত্রের, কি? নারায়ণ। ওই নাম বুঝেই রাখুক আর না বুঝেই রাখুক, ওই একটা নামের দ্বারাই অজামিলের সমস্ত জীবনের পাপ দূরীভূত হয়েছিল এবং ভগবানের কৃপা লাভের একমাত্র কারণ হয়েছিল। এজন্য সনাতন ধর্মের নামকরণ সংস্কারের কথা আছে, 16 প্রকার সংস্কারের কথা এই সনাতন ধর্মে আছে। তার ভিতরে একটি নামকরণ সংস্কার। এই নামকরণ সংস্কার যদি আমাদের ঠিক না হয়, তাহলে কার্যের পরিণতিও কিন্তু আমাদের কখনো শুভ হবে না। এই জগতের জীবের মঙ্গলের জন্য, কল্যাণের জন্য, এই জগৎকে শান্তি প্রদানের জন্য এই বেদাদি শাস্ত্র নামকরণ সংস্কারের ব্যবস্থা প্রণয়ন করেছিলেন। কিন্তু আজ সনাতনী সমাজ সে নামকরণ সংস্কার ভুলতে বসেছে। নাম নিজের মনের দ্বারা, বুদ্ধির দ্বারা বা নিজের ইচ্ছা মতো পছন্দের দ্বারা নামকরণ করছেন। এই নামের দ্বারা জীবের আত্যন্তিক কল্যাণ লাভ হয় না। নামকরণ করতে গেলে সাধু, গুরু, ব্রাহ্মণেরই শরণাপন্ন হতে হবে। যিনি বেদজ্ঞ ব্রাহ্মণ, তার শরণাপন্ন হতে হবে। তার সেই জীবনের পরিকাঠামো অনুযায়ী যদি নামকরণ করা হয়, সংস্কার সম্পন্ন নাম করা হয়, সেই নামের দ্বারা জীবের জীবন মঙ্গলপ্রদ হয়। শুধু সেই জীবের নয়, তার আত্মীয়, বন্ধু বান্ধব, গ্রাম, দেশ সবকিছুই উদ্ধার হতে পারে এক নামের দ্বারা। संतन की संग लागी तेरी अच्छी बनेगी और अच्छी बनेगी तेरी बिगड़ी बनेगी। होयो तेरो बरभागे तेरी अच्छी बनेगी। संतन की संग लागे সকলে করতালি সহযোগে ভগবানের নাম সংকীর্তনে যোগদান করবেন।
अनुरागे